হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মোমোস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন হানি উইংস। রেসিপিটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। চলে আসলাম মূল রেসিপিতে। চিকেন হানি উইংস বানানোর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণের চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি ভালোভাবে কাট করে কেটে নিয়ে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 কেজি মাংসের জন্য 1 চামচ পরিমাণই লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আপনারা লাল মরিচের গুঁড়োটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো। আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো। চিকেন হানি উইংসে গোলমরিচটা ব্যবহার করলে চিকেনের স্বাদটা ভালো আসে। এরপর আমি সবগুলো উপকরণ দেওয়ার পরে চিকেনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। যত ভালোভাবে আপনারা চিকেনের সঙ্গে মশলাগুলো মাখিয়ে নেবেন তত চিকেনের স্বাদ চলে আসবে। এবার আমি চিকেনগুলোকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে। এবার চলে যাচ্ছি হানি উইংসের সসটা রেডি করতে। হানি উইংসের সসটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ টমেটো সস। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ লাইট সয়া সস। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ মধু। হানি উইংসে কিন্তু মধুটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই হানি উইংস হবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। যদি কেউ মিষ্টি কম খান তাহলে শুধু মধু দিয়েই কাজটা চালিয়ে যেতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু আমি ফ্রেশ গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করেছি, এতে করে ফ্লেভারটা ভালো আসে। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি সসগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চিকেন হানি উইংসটা তৈরি করতে হয় চুলার একদম হাই হিটে। এজন্য সসটি আগে থেকে তৈরি করে রাখলে একে একে দিতে সমস্যা হয় না। তো আমার সসটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি সসটাকে একপাশে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে তিল। তিলটা আমি হালকা রোস্ট করে নিচ্ছি গার্নিশিংয়ের জন্য। তিলগুলোকে খুব বেশি ব্রাউন করা যাবে না। হালকা 1 মিনিট লো আঁচে ভেজেই উঠিয়ে রাখছি। 1 ঘন্টা পরে আমার চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এগুলো কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। এবার আমি সব কিছুকে খুব ভালোভাবেই মিশিয়ে নেব। তবে এখানে কিন্তু আমার একটু পানি ব্যবহার করতে হবে। পানি কিন্তু আমি একবারেই ব্যবহার করব না, আমি একটু একটু করে ব্যবহার করে দেখব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি, দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। আপনারা ভালোভাবে মাখালেই বুঝতে পারবেন এখানে কতটুকু পানির প্রয়োজন হবে। আপনাদের পানির পরিমাণ কম বা বেশিও লাগতে পারে। চিকেনগুলোকে এমনভাবে মাখতে হবে যাতে চিকেনের সঙ্গে সব মশলাগুলো লেগে থাকে। আর খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, এটাকে আর কোনোভাবে ম্যারিনেশনে রাখার প্রয়োজন নেই। আমরা চলে যাব চিকেনগুলোকে ভাজার জন্য।
এখানে আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরমে বসিয়েছি। তেলগুলো কিন্তু খুব ভালোভাবেই গরম করে নিতে হবে। তেলগুলো খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি গরম তেলের মধ্যে একটা একটা করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো কিন্তু গায়ের সঙ্গে লেগে দেওয়া যাবে না। চিকেনগুলোকে আমি 2 ব্যাচে ভেজে নেব। ব্যাচে চিকেনগুলোকে আমি 2 মিনিট করে ভেজে নেব এবং অপর পাশের চিকেনগুলোকেও আমি 2 মিনিট করে ভেজে নিয়েছি। লক্ষ্য করতে হবে চিকেনগুলোকে কোনোভাবেই চাপাচাপি করে ভাজা যাবে না। প্রথম ব্যাচের চিকেনগুলো মোট 4 মিনিট করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে একটি পাত্রে উঠিয়ে নেব। দ্বিতীয় ব্যাচের চিকেনগুলোকে আমি সেম পদ্ধতিতেই ভেজে নেব। প্রথম ব্যাচের চিকেনগুলোর মতো করেই আমি দ্বিতীয় ব্যাচের চিকেনগুলোকেও মোট 4 মিনিট ভেজে উঠিয়ে নিচ্ছি। প্রথম ব্যাচের চিকেনগুলো আমার অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এবার একই তেলে আমি প্রথম ব্যাচের চিকেনগুলো আবারও ভেজে নেব। এবার আমি চিকেনগুলোকে দ্বিতীয়বারের মতো মোট 6 মিনিট ভেজে নেব। দ্বিতীয়বারের মতো চিকেনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। যেই পাত্রে আমি চিকেন উইংসগুলা ভেজে নিয়েছিলাম সেই একই পাত্রে বেঁচে যাওয়া তেলটুকুর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে নেওয়া সসগুলো। তেলগুলো কিন্তু কোনোভাবেই বেশি গরম করে নেওয়া যাবে না। বেশি তেল গরম হয়ে গেলে সসগুলো ছিটকাবে। ক্ষেত্রে চুলার আঁচটা একদম রাখতে হবে হাই হিটে। চিকেন হানি উইংস রান্নার ক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু রাখতে হবে একদম হাই হিটে। আমার খুব ভালোভাবেই ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব ভেজে রাখা উইংসগুলো। এবার ভালোভাবে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। নাড়তে নাড়তে যখন দেখব সসগুলো চিকেনের সঙ্গে ভালোভাবে লেগে গেছে তখন বুঝতে হবে চিকেন হানি উইংস হয়ে গেছে। এবার চিকেন হানি উইংসগুলো সার্ভ করব। সার্ভ করে নিয়েছি এবং গার্নিশিংয়ের জন্য উপর থেকে কিছু তিল আমি ছিটিয়ে দিচ্ছি। আর এই তিলটা দিতে হবে আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী। যে যেমন তিল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।